আয় আয় তুই হাঁস হারাই গেছে। হাঁস খোঁজ বেড়াইলাম নদীর পাড়ে। বাড়ি থেকে আব্বা বললো যে হাঁস নদীর পাড়ে আসছে। তো হাঁস খোঁজ বেড়া এসে দেখি হাঁস নাই নদীর পাড়ে। পাট ক্ষেতের চিপা চাপা কোনো জায়গায় হাঁস পাইতেছি না। এইটা হচ্ছে আমাদের সেই সুতা খেতে পানি জমছে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে খেতে পানি জমছে। এই ক্ষেতের পানিতে গোসল করার জন্য আমাদের হাঁসগুলো চলে আসছে। তো ক্ষেতের চড়ার আশেপাশে কোনো জায়গায় হাঁস পাইতেছি না। দেখেন সুতা ক্ষেতের এই যে এই পাশটায় পানি জমছে, আর ওই পাশে উঁচা আছে, ওইখানে জমে নাই। তো হাঁস খুঁজতে থাকি, যদি পাই আপনাদেরকে জানাবো। পোড়া চড়া খুঁজতে খুঁজতে নদীর পাড়ে চলে আসলাম। দেখি নদীর পাড়ে আছে কিনা। নদীর পানি এখনো কমতেছে। গত কয়েকদিন ধরে পানি কমতেছে, এখনো বাড়ে নাই। এবার আর আমাদের এই দিক দিয়ে বন্যা হওয়ার সম্ভাবনা নাই। মুরব্বীরা বলতেছে এবার বন্যা হবে না। তো নদীর পাড়েও মনে হয় হাঁস নাই। তার কারণ হইতেছে আজকে সারাদিন বৃষ্টি হয়েছে সকাল থেকে, নদীর পাড়েও নাই। সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে যত চড়া আছে, যত ক্ষেত আছে, উঁচা নিচা ক্ষেত, সেই নিচু ক্ষেতগুলোতে পানি জমছে। সেই পানিতে হাঁসগুলা সারাদিন দৌড়াদৌড়ি বাইরে ওই পানির যে কেঁচো আছে, মাটির যে কেঁচো আছে, সেই কেঁচোগুলা খাইছে। আর যে পোকামাকড়গুলো আছে ওইগুলো খাইছে। তো হাঁস খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। অবশেষে হাঁসগুলা পাইলাম। ওই যে ওই পাশে যে এটা দেখতেছেন, ক্ষেতটা দেখতেছেন, ওইখানে হাঁসগুলো আছে। ওই সামনে আমাদের হাঁস। ছাইরা দিলেই নদীর পাড়ায় পড়ে। ওদেরকে নিয়ে আসি এক ইয়ের মধ্যে। এই দেখতেছেন সারা সাথে সাথে এখানে এসে পড়ছি। আমাদের হাঁস হয়েছে 24টা। গয়না দেখি কয়টা আছে বর্তমানে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা আছে। একটাও কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। হাঁসগুলারে খুঁজে বাইর করে কতক্ষণ খাওয়াটা হয়, তারপরে এখন বাড়িতে নিয়ে গেতেছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।